না বলবো না, থাক থাক বলবো না। হ্যাঁ, মানে ওই একটা গ্যারেজে, বুঝলে মা, একটা গ্যারেজে 6 থেকে 7 বছর বয়স একটা ছেলে কাজ করে। তা মালিক বলিছে কি যে সকালবেলা এক কাপ চা নিয়ে যা। আর ও তো এমনি মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেছে, হাতে টাতে মোবিল টোবিল ভরানো, তারপরে চা আনতে গেছে। এখন চা আনার সময় মালিক দেখতেছে ওই যে মোবিল টোবিল হাতে ভরা ওই হাত দিয়ে চার ভিতরে ঘুরতেছে, বুঝলি, ঘুরতে ঘুরতে আসতেছে। মালিক দেয় কি যে চা আমি খাবো ওই যে হাতে ময়লা টয়লা ভরানি সেই হাত ডুবাই দিয়ে চার ভিতরে ঘুরতে ঘুরতে আসতেছে। এখন কছে এই তুই চার ভিতরে হাত ঢুকাইছিস কেন, এমনি মোবিল টোবিল সব ভরিয়ে রয়েছে। হ্যাঁ, কছে মালিক রাগ করে না, কালকে কাজ করতে যে আমি ব্যথা পাইছিলাম, ডাক্তারবাবু বলিছে যে তোর হাতে ব্যথা পাইছিস, যে জায়গা গরম সেই জায়গা হাত দিবি, দেখবি ঠিক হয়ে যাবে। তা চাটা গরম তো এই জন্য চার ভিতর দিছি। এখন ওই মালিক রাগ করে কষে ওর থেকে তুই ওই ফাঁসার ভিতর ঢুকোই দে, ওই জায়গা বেশি গরম। কই এত সময় ওই জায়গা ছিল, ওই জায়গাতে এই জায়গা। কোন জায়গার আঙুল কোন জায়গায় দেও তুমি ঠিক পাও না। আমি বলেছিলাম যে মহাপ্রভু সব কিছু দিয়েছে, হরিচাঁদ ঠাকুর নূতন কি দিল? উনি বললেন মহাপ্রভু যেটা দিতে পারেন নাই সেই ধর্মটা দিবার জন্য হরিচাঁদ ঠাকুর জগতে এসেছে। ওই পাশে কি হচ্ছে? কথা বলো না, কথা বলো না, চুপ করে থাকো। কথা বলতে বলতে এই যে এই মালদায় গান গাইছি, এক বুড়ি হাসতে হাসতে মোটামুটি পা দিয়ে হাগিয়ে দিয়েছে, বুঝলে, পাদের সাথে বেরোই না। দেখবা, আমি ছোট্ট একটা গল্প মনে পড়ছে, না বললে হবে না। আসরের পরে 3 মাতাল এইরকম চুল্লু খাইছে। হ্যাঁ, এই কথা বলিস না, এই চুপ কর, এই চুপ কর। পান খাচ্ছিস নাকি তুই এই বয়সে? দাঁতগুলো গাবের আঠির মতো হবে না, দেখিস রে, ঠিক পাবিনি। 3 মাতাল চুল্লু খাইয়া, মানে কিটা কয় উল্লু হয়েছে। মানে ওরা 3 জনে বলতেছে জীবনে কত রকমের প্রতিযোগিতা আমরা দেখেছি, কত খেলা দেখেছি, কিন্তু আমরা জীবনে আমরা কোনোদিন একটু প্রতিযোগিতা করলাম না। এখন 3 জন করছে, তাহলে কি প্রতিযোগিতা করলে ভালো হয়? এখন মদ খাইলে মানুষ, চুল্লু খাইলে মানুষের মাথা ঠিক থাকে? ওরা করছে তো এক কাজ করি, আমরা পাদের প্রতিযোগিতা করি, জীবনে যা করি নাই। পাদের প্রতিযোগিতা করছে কি যে তা কিভাবে করবি? করছে কি যে শোন, আজকে হচ্ছে কালী পুজো, আজকে তো চুল্লুটে বেশি খাওয়া হয়ে গেছে, তাহলে এই যে কালী পুজোর সময় দেখবা ওই যে ঘরের বাহিরে মোমবাতি বা মাটির প্রদীপ দেয় না, হ্যাঁ, প্রদীপ জ্বালায় না মা, ওই 3 জনে ওই একটা প্রদীপ চুরি করেছে, বড় দিয়ে একটা মাটির প্রদীপ চুরি করেছে। করছে কালকে সবাই মিলে আসবি তোরা 3 জনে, মানে 3 জনে বলছে আমরা 3 জনে আসবো, এই মাটির প্রদীপে মানে সলতে দিয়ে যখন আগুন দেব ওইটা ফাঁদ দিয়ে নিবতি পারবে, যে নিববে তারে 2000 টাকা দেওয়া হবে। এই যে হচ্ছে প্রতিযোগিতা। ওরা 3 জন বাড়ি গেছে, সকালবেলাতে ভাবতেছে কি কালী ফাঁদ হয়। তা বললাম না বাদামে যা বাঁচতেছে, একজন বাদাম খাইছে, বুঝলা, কাঁচা বাদাম মানে খাইছে, এইরকম পেট এইরকম ভুলে উঠছে। আর ও লোক ভাবতেছে যাক ভালো হয়েছে, গ্যাস যা হয়েছে মোটামুটি আমারটাই জোর বেশি হবে না। পরে যেটা ওইটা খাইছে মুলুয়া। মুলুয়া খাওয়া ভাত কেমন জানো? বমিওরে দিতে ওই পাত দিলি, মুলুয়া খাওয়া পাত, ওরে পাত রে, এই পাতগুলো একসাথে হয় না, পট পট আস্তে আস্তে বেরোয় মুলুয়া খাওয়া পাত। আর খাইছে কাঁচা কফি, ওই যে বিট কফি বলে, দেখছো মধ্যপ্রদেশ
উড়িষ্যা মালখানগিরি, ওরে বলে শালগম, যদি কেউ জেনে থাকো, ওদের বলে শালগম, আর আমাদের বলে বিট কফি। ছোট ছোট বিট কফি বাচ্চারা খায় না, ওইয়ে খাইয়ে কায়দা মতন তিনজনে গ্যাস বাদাই নিয়ে গেছে। সন্ধ্যার সময় প্রদীপ ধরাইয়ে ওই যে শালগম কাঁচা কফি খাইছে ওই মাল গেছে। ও যাইয়া মিডিল পয়েন্টে দাঁড়াইয়া ভুস করে মারিয়ে দিয়েছে, বুঝলিয়া। কিন্তু মাল তো লুঙ্গি ভরা ছিল, লুঙ্গি বাঁধিয়া এই বুড়ি, এই বুড়ি কি আসা আসে, এই বুড়ির ঘটি ছিল নাকি? ওরে ভাই লুঙ্গিটি বাঁধিয়ে, এই সর তুই সর, কি খাইছিস? ওই কফি। আমি দেখ মূলো খাইছি, মূলোর জোরটা দেখ। ও লোক ভাবিছে যে ওলো লুঙ্গি পরিয়া ই দেশে, লুঙ্গিটা একটু উঁচড়িয়ে দিলি জ্বর বেশি হবে। ও বুঝি নাই, ওই মুলুওয়ালা গেছে, বুঝলি। মুলুওয়ালা মিডিল পয়েন্টে নিয়ে লুঙ্গিটা প্রথম মাথায় বাঁধাইছে, মাথায় বাঁধাইয়ে এমন পাপ দেশে করে উঠছে, বুঝলি। এমন জোরে গেছে, কিন্তু ও লোক একটু দূরি ছিল তো, ওই যে সলতের যে আগুন বাতাসে হেলিয়ে তুলে গেছে, তারপরও নিবি নাই। কি পজিশন! এখন ওই যে বাদাম খাইছে, কষ্ট তোর কফি আর মুলুয়া, দেখ বাদামে কি গ্যাস হয়। অনেক সময় লক্ষ্য করে দেখবে মা, অনুষ্ঠান হলে, মহোৎসব হলে, যদি মানে মহিলা হোক পুরুষ হোক, যদি 200 গ্রাম কাঁচা পাকা বাদাম খাই এই শীতের সময় হয়, পুট 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 করে দেখবে ল্যাপের ভিতরে মাটি থাকবে, আর ল্যাপের ভিতরে যদি কোনো রকম মুখটে ঢুকে যায় বমি করতে করতে পারি বাবা। ওই লোক বাদাম খাইয়ে পেঁয়াজ যা বানাইছে গ্যাস, ও লোক যাইয়া সব লুঙ্গি পরা মাল, বাংলার মাল তো, ওই প্রথম মাথায় বাঁধাইছে। মাথায় বাঁধাই ও ভাবতেছে কি, আমি একদম ধারে যাইয়ে দেব, যেভাবে হোক আমার নিবতি হবে, কারণ ওটা দুটে পারি নাই, আমি বাদামের জোরটা দেখাবো না। ও যাইয়ে ভাই রে ভাই এমন পাত দেশে, বাদাম খা পাত তো করে উঠেছে, এমন পাত দেশে ওরা তাকায় দেয় কি যে সলতের আগুন তো দূরের কথা, ওই দেশে মাটির প্রদীপের খবর নাই, ছুটিয়ে গেছে। এত জোরে ভাত হয়েছে ওরা। ও করছে আমি জিতে গেছি, আমি জিতে গেছি, 2000 দে। ওরা দেয় কি, হে ভাই কি খাইছি? হ্যাঁ, মাটির প্রদীপ, সে আগুন নিবে যত, সেটা প্রদীপের খবর নাই, এর কারণ কি? ওরা করছে ভাই দেখে নি। এখন চাইয়ে দেয় কি, প্রদীপ 4-5 হাত দূরে ছুটে গেছে, মানে ওই ওই পাদে নিবি নাই, ওই পাদের সাথে হাগা, ওই হাগা মানে এত জোরে বের হয়েছে, বুঝলা, প্রদীপ ছুটে গেছে। ওরে করছে তুই টাকা পাবি না কেন? তোর নিবনির কথা হচ্ছে পাত দিয়ে, তুই হাগিয়ে নি বলি। তুই হাগিয়ে নি বলি কেন? আগে তাই কর, 2000 উল্টো দে। তোমার কথা ছিল হরিচাঁদ ঠাকুর কেন এলো, যদি মহাপ্রভু সব কিছু দেয়, তোমার নিবনির কথা পাত দিয়ে তুমি হাগিয়ে নি বলি কেন? ঠিক পাচ্ছ না গোসাই? আমি বিধান চাষা, যদিও চাষবাস করে খাই, আমি দিয়ে যাই তার সত্য পরিচয়। যদি মহাপ্রভু যে ভাব দ্বারা দিয়েছিল, আচ্ছা উনি যদি বলে থাকে মহাপ্রভু যে ভাব দ্বারা আর মতুয়াদের একই ভাব দ্বারা, আচ্ছা মহাপ্রভু কি ডঙ্কা কাশি নিশান নিয়ে লাফালাফি করেছে নাকি? করেছে? না না না, কখনোই মহাপ্রভু করে নাই। মহাপ্রভুর ভাবনা ছিল কি? মহাপ্রভুর ভাবনা ছিল ত্রিনাদপি শুনেছেন তরুবের সহিষ্ণুতা ও অমানির মানদন কীর্তনীয় সদা হরি। তার মানে মহাপ্রভু ধর্ম ছিল কি? মহাপ্রভু নিজে বলেছে এই জীবের ঘোচে না জীবত্ব, এরা গৌরবেতে সদামত্ত, গুরুতত্ত্ব পরমত্ব সে তত্ত্ব কেউ নিল না। তাই আপনি হইয়া নামর জীবকা শিক্ষে দিতে ধর্ম, ত্রিনাদপি শ্লোক মর্ম নইলে কেউ তা জানবে না। ত্রিনাদপি শ্লোকের যে মর্ম আমি খুলে বলি, সবাই অত্র মিথ্যা কথা নয়। তৃণের মতো নিচু না হলে, একজন বৈষ্ণব হতে গেলে যে গুণ প্রয়োজন, সেই গুণ না থাকলে আমি করি বর্ণনা, সে কখনো বৈষ্ণব হতে পারে না। বৈষ্ণব হয়েছিল নিত্যানন্দ। নিত্যানন্দ যেদিন নাম করতে 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 নদিয়ার ভিতর দিয়ে যায়,
নদীর ভিতর দিয়ে যাবার পরে জগাই মাদাইকে দেখার পরে যখন উচ্চস্বরে জগাই মাদাইকে ঘিরে ঘিরে হরিনাম করে, সেই সময় হরিনাম করতে করতে দেখতে পায় জগাই মাদাই যে সুল্লু অথবা মদ খায়, এই মদ যে যোগান দেয় তার নাম হচ্ছে একটা মেয়ে, তার নাম হচ্ছে কুদিবেশ্যা। সে যখন যোগান দেবার জন্য কলসি ভরে মদ নিয়ে যখন আসতেছিল, মহাপ্রভু দেখার পরে মনে মনে চিন্তা করে এই মদ খেতে দেওয়া যাবে না এই জগাই মাদাইরে। মনে আছে ভাবো, এই মদটাকে প্রথম নষ্ট করব। নিত্যানন্দ দৌড়ে গিয়ে ওই কুদিবেশ্যাকে ঠেলা দেয়। যখন ঠেলা দেয়, কুদিবেশ্যা পড়ে গিয়ে মৃত্তিকায় ওই মেটেও হাড়ি পড়ে মানে কলস পড়ে ভেঙে যায়। যখন দেখতে পেল যে মদ যোগান দেবার জন্য কুদিবেশ্যা নিয়ে এলো, সেই মদ নষ্ট করেছে নিত্যানন্দ মহাশয়, মাধাই তখন প্রচণ্ড রেগে গিয়ে কি বলবো কাব্য সবাই বোঝাইয়ে তখন ওই ভাঙা কলসির কাঁধা দিয়ে আঘাত করেছিল। নিত্যানন্দকে যখন আঘাত করে, একজন ব্যক্তিকে আঘাত করার সময় পুনর্বারে আঘাত না করে যে প্রেম দান করে সেই প্রকৃত বৈষ্ণব। তখন নিত্যানন্দকে বলেছিস মেরেছিস কলসির কাঁধা, তাই বলে কি তোদের প্রেম দেব না? একে বলা হয় প্রকৃত বৈষ্ণব। কিন্তু যখন নিত্যানন্দর কপাল কেটে গেল, তখন মহাপ্রভু দূর থেকে দেখতে পেল নিত্যানন্দের কপাল দিয়ে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়ে যায়। তখন নিজের ক্রোধ নিজের রাগ সহ্য করতে না পারে মহাপ্রভু সুদর্শন চক্রকে আহ্বান করেছিল। সেই সময় সুদর্শন চক্র যখন আহ্বান করে, তখন নিত্যানন্দ ডাক দিয়ে বলে মহাপ্রভুর গোচরে যে তোমার তো এই যুগে অস্ত্র ধরার কথা নয়, তুমি হচ্ছে নাম দিয়ে জগৎ মাতাবে। আমি বলি তোমার কাছে সেই নাম না দিয়ে তুমি অস্ত্র কেন করিলে ধারণ? তখন মহাপ্রভু ডাক দিয়ে কয় আমি রাগে দুঃখে তোমার রক্ত দেখে সহ্য করতে পারি নাই, এই জন্য সুদর্শন চক্রকে আহ্বান করেছি এই সময়। তখন মহাপ্রভু কয় একজন বৈষ্ণবের ধর্ম এমন নয়, বৈষ্ণবকে যদি আঘাত করে সে বিনিময়ে কখনো আঘাত দেয় না কোনো সময়। মহাপ্রভু তোমার চক্র ফিরিয়ে নাও। তখন মহাপ্রভু বলেছিল বৈষ্ণব হতে ছিল মনে সাধ। মহাপ্রভু বলেছিল বৈষ্ণব হতে ছিল মনে সাধ, আজ থেকে ত্রিনাদপি শোলকেতে পড়ে গেলাম বাদ। মহাপ্রভু ডাক দিয়ে কয় যে ত্রিনাদপি অর্থাৎ তৃণের মতো নিচু, যেমন এই যে দুর্ভাগাস আছে, কত মানুষ তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে, যেমন দুর্ভাগাস বিনিময়ে কিছু বলে না রে ভাই। যেমন একটা বৃক্ষকে কাটতে 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 সামান্য একটা শাখা থাকলে সেই একটা শাখায়ও ওই ছায়ায় মানুষ দাঁড়ায়, ছায়া দিতে কখনো ভোলে না। একটা গাছ যখন কেটে ফেলানো হয়, আচ্ছা গাছ কিছু বলে নাকি? ঠিক তেমন একজন বৈষ্ণব হতে গেলে এমন ধৈর্যশালী, তরুর মতো ধৈর্যশালী না হলে সে কখনো বৈষ্ণব নয়। আমি এই জন্য জিজ্ঞেস করেছিলাম তোমার কাছে মহাপ্রভুর যে ভাবধারা দিয়েছে জগৎ সংসারে, এইটা কি তোমার মতুয়ার বাজারে পাওয়া যায়? খুলে বলো আমার কাছে, এইটা একটু জানতে চাই তোমার গোচরে, তুমি সুন্দরভাবে জবাব দিও। আর তুমি আমারে আগডুম বাগডুম এ ডুম সে ডুম তুমি শিখাচ্ছ। আমি করি বর্ণনা, গুরুচাঁদ ঠাকুর জীবের জন্য অনেক কিছু করেছে। তোমার মুখে শোনার পরে আমার ভালো লাগলো যে একটা নিষ্পেষিত নির্যাতিত মানুষের জন্য অনেক কিছু করেছে, কিন্তু হরিচাঁদ ঠাকুরের এই মতুয়া মতাদর্শ আমি বুঝতে পারলাম না। এই যে মতাদর্শ রয়, এমন মতাদর্শ আজ পর্যন্ত সত্য থেকে কলি পর্যন্ত আজ পর্যন্ত এই রকম মতাদর্শ আমরা পাই নাই। তারক গোসাই নিজে লিখেছে তার মহাসংকীর্তনের পাতায়, বৃন্দাবনে যে ভজন ছিল এই ভজনকে গোপীর ভজন বলা হতো। এই জন্য বলেছে সখীরে গোপীর ভজন ভীষণ যাজন হবে না তা, কারা করলো সাধন চাই না সেদন থাকবে ও সব পুরাণ কথা। যখন তারক গোসাই জানতে পারলো এই ঊর্ধ্বরে তা গোপীর ভজন, তখন পাগল হয়ে গেল। এই জন্য তারক গোসাই তার পাতায় লিখলো, মহাসংকীর্তনের পাতায়, ঊর্ধ্বরে তা গোপীর ভজন, পাগল হলাম তাই শুনে, অটল বিহারী পাগল রসরাত সিন্ধু পানে, সমরস অন্বেষণে পাগল গোপীর প্রেম ঋণে, আমি মরিনে বাঁচিনে কি করি তা বিজিনে, ওই পাগলের বিহনে ঘর রইতে পারিনে, আমার কাজ কিল কুলো মানে রাজ্য ধনের কার্য কি ও সখী, পাগল হতে আর বাকি আছে কি।
এই জন্য খুলে বলি তোমার কাছে একমাত্র বৃন্দাবনের ভজন শ্রেষ্ঠ করে গেছে কে? তারক গোসাই পর্যন্ত শ্রেষ্ঠ করে গেছে, মিথ্যা কথা নয়। অশ্বিনী গোসাইও করেছে বর্ণনা যে গোপীর যে ভজন শ্রেষ্ঠ জগতের পরে, মিথ্যা কথা না। কারণ লিখেছে মহাসংকীর্তনের পাতায়, কি লিখেছে উনি? লিখেছে গৌর বলে কাঁদবি যদি নিরবধি নাম করিস, তার প্রেম করিস না, ও নামে লোভ বেটে না, ক্ষোভ ছোটে না, গৌর প্রেমের এমনি ধারা। তারক গোসাই করলেন বর্ণনা, মহাপ্রভুর মতো দয়াল হবে না জগৎ সংসারে, মিথ্যা কথা নয়। জয় হরি বলে কলিযুগের দাঁড়ে দাঁড়ে গিয়ে মহাপ্রভু হরিনাম দেয়, হরিনাম দিয়ে পাপাচ্ছন্ন কলিজীবকে তখন উদ্ধার করে এই জীবকে মুক্তি দেয়। একমাত্র পাওয়া যায় আমার মহাপ্রভুর ভাবধারায়। তোমার মতুয়া ধর্মে নূতন কি দিল? নূতন কিছু দিতে পারে নাই, শুধু জয় ডাঙ্কা কাশি ঢোল করতাল নিয়ে হরিনাম করে। আমি বলছিলাম লাল নিশান, এরপরে ডঙ্কা কাশি শিঙা এইগুলো দিছে কেন? বলিছে কিছু? হ্যাঁ, ওটা জানে না মনে হয়, মনে নাই উনার। বলবেন না? ওটা বলবেন, সময় হলি বলবেন। মানে এক স্বামী স্ত্রী দুইজনে, তার একটা ছেলে আছে। এখন ওই স্বামীটার ওজন প্রায় 2 কুইন্টাল হবে, বুঝলা? আর ওই বউডের ওজন মানে স্ত্রীর ওজন ওই বড় জোর কয় কিলো জানো? 28 কিলো হবে। তা মানুষ যা কয়, তোর বাবার সাথে তোর মার মেশে, ওই চলডারে করছে, তোর বাবার সাথে মেশে কি অবস্থা? তোর মারে একটু বেশি বেশি খাওয়াতে পারিস না? হ্যাঁ, তোর মারে বেশি বেশি খাওয়াইয়া মোটামুটি তোর বাবার সমান একটু কর। এখন ওই সলটা বাড়ি যেয়ে প্রত্যেক দিন কয়, ও মা একটু বেশি করে খাবা, তোমার ওজন আর বাবার ওজন দেখছো, মানুষ আমারে কত খারাপ কথা কয়। এইভাবে বছরে বছর বলে যাচ্ছে, মা আর মোটা হয় না। কিন্তু হঠাৎ করে স্বামী একদিন মারা গেল, তার মাসখানেক পর ওই মানে ওর মা কুইন্টাল খালি কলো, 1 কুইন্টাল হইছে মরার পরে। এখন ওই ছেলেটা করছে, মা মোটা বলে হলিয়ে বাবারে না খাইয়ে হলিয়ে না, জবাব তোমরা পাবানে, বাড়ি যাওয়ার পরে পাবানে, এর আগে তোমরা পাবা না। আর উনি যে জবাব দিতে পারবে না তা আমার জানা আছে। ছোট্ট একটা কথা বলি, আপনাদের এই জায়গা বাংলাদেশের ইলিশ পাওয়া যায় না? আসে না? বাংলাদেশের থেকে ইলিশ আসে না? সুন্দর পদ্মার ইলিশ। এক গাছ বলদ, মানে বলদের 14 গোষ্ঠী, ওর 14 গোষ্ঠী বলদ। ও গেছে কোন জায়গায়? ওই পদ্মার পারে ইলিশ খাবার জন্য। পদ্মার পারে যাবার পরে হোটেল মালিকরে ডাক দিয়ে বলে, মালিক তুমি আমার কথা নিও, আমাকে 2 পিস তাজা ইলিশের ঝোল দিও। যেই বলিছে তাজা ইলিশের ঝোল, মালিক বুঝতে পারিছি এ তো বলদ। কোসে আমাদের এই জায়গায় তাজা ইলিশ পাওয়া যায় না, পদ্মার থেকে যখন ধরিয়ে আনছে কাটার সময় মরিয়ে গেছে। কোসে হয় ওইটা খাবো, তাজা ইলিশ খাওয়াতে পারবো না। কোসে ওর 2 পিস দাও। তা ওরে যখন 2 পিস দিল, সুন্দর একেবারে শস্য বাটা দিয়া সরিষার তেল দিয়া সুপ 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 করে ভাজিয়া, এরা যদি খাইছিস না, ওরে বাবা সে যে লাগে বুঝলি। আরে শস্যর তেল দিয়ে এত সুন্দর মানে করিছে। তা ওই 2 পিস যখন খাইছে খুব মজা পাইছে। এখন মালিক কষে, ভালো একটা জিনিস আছে, খাবা নাকি? কি ভালো একটা জিনিস? মানে ওই যে আমাদের এই জায়গায় কালকে কালী পুজো হয়েছিল, ওই ফাটা বলি দেশে, তার মাথা কি এরবে, ওই মাথা আমাকে দিয়ে গেছে। তা আমরা করেছি কি, সুন্দর করে গরম জল দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ওই মাথা দিয়ে একটা জল দিছি। মানুষ মাছের মাথা খায়, পাখির মাথা খায়, মুরগির মাথা খায়, তাই ফাটার মাথা কোনো দিন খাইছ? বাড়ি যাই অন্তত সাটাম দিতে পারবা যে ফাটার মাথা খাইছি। এখন করছে তো জিনিসটা তো খারাপ না, দেওতালি খাই। ওই মাথা এই সাইজের বড় থালা দিয়ে ওই মাথা ওড়ে দিছে, জল দিয়ে সুন্দরভাবে জল দিয়ে ওড়ে দিছে। তা ও বলদ করিছে কি, ওই মাথা খাতি পারে খাও দে? ওই মাথা মানে কোনো রকম দা দিয়ে কাটা যাবে না, ব্লেড দিয়ে কাটা যাবে না, আর ওই বলদ মানে দাঁত দিয়ে খাবে। তা করিছে কি, করবে কি, কিনা মাথা 2 ভাষে দড়িয়ে সারতিছে, এইদার 1 সাটা দিচ্ছে, এইদার 1 সাটা দিচ্ছে, সারতি জিব্বে ব্যথা হয়ে গেছে। বোঝো না ফাটার মাথা। এখন জিব্বে যেই ব্যথা হয়ে গেছে, মনে হয় আধা ঘন্টা চাটিছে,
নালায় দুলাই নইছে, মানে ওই মাথা একদম নালা জুলা ভরে গেছে, বুঝলে, কিছু করতে পারি না এই মাথা। এখন মালিক রি করছে, মালিক নিয়ে যাও, মাথা খাইয়ে পারলাম না। মালিক করছে, আমি জানি তুমি খাতেই পারবা না, কারণ তুমি খাওয়ার আগে আরো 5 জন খাইছে, দাও আবার জলে বিজয় থুই, যদি কেউ আসে তারে আবার দিবানি। ওই মালিক জানে ওই বলদ খাতেই পারবে না, কই মাথাটা দে আবার জলে ভিজই তুই, আবার তোর মতো বলদ আসলে আবার দিবানি। তুমি যে পারবা না তা আমি জানি, যদি পারো পরবর্তী আসরে এসে জবাব করো। এবার ধরো ঢোল আর কাশি, সুরছন্দে একটা গান গাই, গানে গানে কিছু কথা বলে আমার আসর আমি শেষ করতে চাই। গৌর প্রেমে লেগেছে যারে গো, গৌর প্রেমে লেগেছে যারে, প্রেমে লেগেছে যারে, গৌর প্রেমে লেগেছে যারে, গৌর প্রেমে লেগেছে যারে, গৌর প্রেমে লেগেছে যারে। সোপে গৌর পদে মন সেই অনুশীলন, গৌর পদে মন সেই অনুশীলন, প্রেম কি ভুলিতে পারে গো, প্রেমে লেগেছে যারে, গৌর প্রেমে লেগেছে যারে, গৌর প্রেমে লেগেছে যারে, গৌর প্রেমে লেগেছে যারে। কাজেরই পাগল প্রেমেতে বিভল কে বেঁধে রাখিবে তারে, সখী রে আরে কাজেরই পাগল প্রেমেতে বিভল কে বেঁধে রাখিবে তারে, ওরে দারুণ শৃঙ্খলে বাঁধিল বাঁধিতে নারিল, ওরে দারুণ শৃঙ্খলে বাঁধিল বাঁধিতে নারিল, দারুণ শৃঙ্খলে বাঁধিল বাঁধে থাকে না, আরে রাখিতে পারে না পারেতে থাকে না, কুম্ভীরিনী তারে করে গো, প্রেমে লেগেছে যারে, গৌর প্রেমে লেগেছে যারে, গৌর প্রেমে লেগেছে যারে, গৌর প্রেমে লেগেছে যারে। আরে প্রেম যে করিল নামেতে মাতিল ডুবিল রূপ সাগরে, সখী রে ও সখী, আর প্রেম যে করিল নামেতে মাতিল ডুবিল রূপ সাগরে, পুরা চাঁদের এমনি গুণ কিসে তারে বিগুণ, চাঁদের এমনি গুণ কিসে তারে বিগুণ, কে বিঘ্ন ঘটাবে তারে গো, প্রেমে লেগেছে যারে, গৌর প্রেমে লেগেছে যারে, গৌর প্রেমে লেগেছে যারে, গৌর প্রেমে লেগেছে যারে। ও সখী রে প্রেমের অসহায় বানাক নিজে জ্বালাই হেব কান্তি যে দেয় ধরে, সখী রে সখী রে, হরিবল হরিবল হরিবল, ভালো ভালো ভালো, আর প্রেম রস সহগায় বানাক নিজে জ্বালাই হেম কান্তি যে দেয় ধরে, ওরে সে যে গলিল আপনে বিশুদ্ধ লবণে, আরে গলিল আপনে বিশুদ্ধ লবণে,
গোসাই গোল গোসাই লক্ষ্যবানে জয় ওরে পাইলে হরিচাঁদের ওরে ঘুচে তারকের বিষাদে গোসাই গুরুচাঁদ আরে তারকের বিষাদ গোসাই গুরুচাঁদ ঘুচে তারকের বিষাদে গোসাই গুরুচাঁদ এইবারে যদি দয়া করে গো প্রেম লেগেছে যারে গৌর প্রেম লেগেছে যারে গৌর প্রেম লেগেছে যারে গৌর প্রেম লেগেছে যারে প্রেম যদি কারো লাগে মিথ্যা কথা নয় তারে কিন্তু ঘরে রাখা হয়ে যাবে দায় যেমন রূপ সনাতন ছিল তারা গো তাদের বেঁধে রাখতে চেয়েছিল ঘরে তাদের কিন্তু রাখতে পারে নাই জানিন নারী নরে সনাতন গোস্বামী যখন গৌর প্রেমে পাগল হয় খুলে বলি সেই কথাই আমি ধরে কাব্য সবাই দেখো ওই সনাতন ধীরে ধীরে যায় যখন মহাপ্রভুর প্রেমে পাগল হয়ে যায় নদীর কিনারায় গিয়ে গো সনাতন গিয়ে দাঁড়ায় কি ঘটনা ঘটিল আমি বলিব সবাই ডাক দিয়ে মহাপ্রভুকে সনাতন কয় প্রভু এখন পার করো কি করি উপায় হঠাৎ দেখে একটা ভেলা গো যখন ভেসে আসে ভেলার পরে গিয়ে ওই সনাতন বসে ওই বেলা ধীরে ধীরে দেখো পার করিয়া দেয় যখন সনাতন গিয়ে উপারে দাঁড়ায় তখন ডাক দিয়া বলে ভেলারও গোসরে তুই কে পারে করে দিলি বলিলাম যে তোরে আমি শ্রীবাস আঙিনায় কীর্তনের তরে সেখানে কিন্তু মহাপ্রভু আছে যে ঘরে সেইখানে আমি কীর্তন করিবারও দায় আমি কিন্তু যাব দেখো মিথ্যা কথা নয় তোকেও নিমন্ত্রণ আমি দিয়ে গেলাম তাই ওখানে যাবি কিন্তু দেখো মিথ্যা কথা নয় একটা কুমির পার করে দিয়েছিল সনাতনকে কত বড় ভক্ত দেখছো এই হরিবাস সরকার এই যে বিপক্ষে গান গাইল হরিবাস সরকার তার গানগুলো পড়ে দেখবেন আমায় নাস্তা নাবুদ খানে খারাপ করলি গৌর হরি আমার জাতকুলের পর কাটা দিয়ে করলি দেশান্তরী আছে না গান মহাপ্রভুর একটা হরিবাস সরকারের গান আছে না আমার গৌর বিনা জলে কায় ঘরে গুরুজনার ভয় ফুকারিয়া কাঁদিতে না পারি আমি একা নয় গোপনে কাঁদি পাড়ার যত নারী আমায় নাস্তা নাবুদ খানে খারাপ করলি গৌর হরি উনি আরো লিখলেন কি লিখলেন একখান সোনারও প্রতিমান আছে নদীরও কূলে সখী দেখছে আয় এমন মন হরা রূপ দেখিস নাই সই শেষে মানিস কিনা মানিস তোরা হরিবাস সরকারের নিজের লেখা সজনী আমি কেন বা গেলাম সুরধনীর কুলে দেখলাম কি অপরূপ মন হরা রূপ আমার নয়ন গেছে ভুলে স্বর্ণকুম্ভ কক্ষে করি আনতে গেলাম গঙ্গা বাড়ি ও সহচরী কিন্তু ঘাটে না যেতে ভরিল কলসি আমার দুই নয়নের জলে সজনী আমি কেন বা গেলাম সুরধনীর কুলে আয় গো দিদি দেখবি যদি আয় অতি নির্জনে করেছে সেই বিধি গুণনিধি সে যে হরি কথা বিনে কথা কয় না জীবন গেলে সজনী কেন বা গেলাম সুরধনীর কুলে সুরধনীর কুলে যখন গো মহাপ্রভু দেখে তখন কিন্তু পাগল হয়েছিল মিথ্যা নয় শেষে এই জন্য বলে গেলাম আমি ধর্মসভার গায়ে শোনো 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 গোসাই বলি যে তোমায় এই জগতে সব থেকে শ্রেষ্ঠ যে জন হয় মহাপ্রভু ধর্ম কিন্তু মিথ্যা কথা নয় মহাপ্রভু বৈষ্ণব ধর্ম যখন দিল জগৎ মাঝে দেখো এই
প্রকাশও হইল। মহাসংকীর্তনের পাতায় লেখাই আছে গো, কি লেখা আছে? একদিন পাক করে কাটোয়ার ঘাটে, কাটোয়াতে মহাপ্রভুর প্রেমের পাক পড়েছে, গোলা পড়েছে। এই গোলাটা কোথায় গিয়ে ঠেকেছে? একদিন পাক করে কাটোয়ার ঘাটে প্রেম বন্যায় উঠলে ওঠে এমন পাক ধরেছে। এই পাক কোথায়? গোদাবরীর নদীর তটে গিয়ে ঠেকেছে। এই জন্য বলেছে একদিন পাক করে কাটোয়ার ঘাটে প্রেম বন্যায় উঠলে ওঠে, থেকে গোদাবরীর তটে আরো বিদ্যানগর ঢেউ খেলে। আর কি হলো? মহাপ্রভুর প্রেমের বান যখন ছাড়লো, এই জন্য তারক গোসাই নিজে ডাকলো, বান ডাকে রসরাজ সিন্ধু, জোয়ার দিল রামানন্দ, জয় জয় রাধা কৃষ্ণ পৃথিবীমানন্দ, হরি হরি বল। ওই প্রেমে রায় রামানন্দ জোয়ার দিল। ওই জন্য বলল বান ডেকে রসরাজ সিন্ধু, জোয়ার দিল রামানন্দ। 60 বর্ষে, 60 হচ্ছে কে? সার্বভৌম পণ্ডিতের কন্যা ছিল 60। ওরা ছিল মায়াবাদী সন্ন্যাসী, ওরা ঈশ্বর বিশ্বাস করত না। কিন্তু মহাপ্রভুর প্রেমের ধারা এমন ভাবে বিগলিত হলো, এমন ভাবে ধারা প্রভাবিত হয়ে গেল, ওই সার্বভৌম পণ্ডিতের কন্যা 60 পর্যন্ত পাগল হয়ে গেল। ওই 60 কন্যা তখন উড়িষ্যা উৎকলে তখন মহাপ্রভুর ধারা প্রসার করতে লাগলো। এই জন্য বলল 60 বর্ষে, বর্ষে মানে বর্ষণ করা, 60 বর্ষে মকরন্দ, মকরন্দ মানে মধু, মহাপ্রভুর যে নামের মধু এনেছিল সেটা বিতরণ করেছিল। 60 বর্ষে মকরন্দ ভাঙন লাগলো উৎকলে, অর্থাৎ উৎকলে যে মায়াবাদী সন্ন্যাসী ওদের ভিতর ভাঙন লেগে গেল। কেউ মহাপ্রভুর ধারা ধরছে, কেউ ধরছে না। এই জন্য বলছে যে ভাঙন লাগলো উৎকলে। এমন ধারা, কি ধারা? একদিন ঢেউ লেগে শ্রীবাসের বাড়ি, মহাপ্রভুর প্রেমের ঢেউ যখন শ্রীবাসের বাড়ি লাগলো, ঢেউ লেগে শ্রীবাসের বাড়ি উঠলো তুফান মটকাপুরি, আর ওই শ্রীবাসের শাশুড়ি বুড়ি তোরা সে পালাই গেল। আরে এই ঢেউ থেকে তুমি বাঁচতে পারো? এই ঢেউ কি ঢেউ? অশ্বিনী গোসাই লিখলেন, কেউ যদি ঢেউ দেখতে পারো প্রেম সরোবরে, অখণ্ড ব্রহ্মাণ্ড সে ঢেউ চলে ভেদ করে। ও বুড়ি, কোন জায়গায় পালাচ্ছ? অখণ্ড ব্রহ্মাণ্ড সে ঢেউ চলে ভেদ করে। ঢেউ লেগেছে যার অন্তরে, সে কি ঘরে রইতে পারে? ঝাঁপ দিয়ে সে প্রেম সাগরে, আর ফিরে এলো না ঘরে। আর এই ঢেউ সবার লাগে না। অশ্বিনী গোসাই লিখলেন, মাত্র 2-1 জনের যোগে ভাগ্যে পাগল হলো সে ঢেউ লেগে। একদিন পাক পরে কাটোয়ার ঘাটে প্রেম বন্যায় উঠলে ওঠে, থেকে গোদাবরীর তটে বিদ্যানগর ঢেউ খেলে। আসে না? আরে পলায় কি বাঁচতে পারে? ডুবালো জগামাদারে, জগামাদারের মতো দস্যুকে মহাপ্রভুর প্রেমে ডুবাই দিল। আর বুড়ি কনে কার? বুড়ি লাগে কোথাকারে প্রেম বন্যায় ভাসালে। গোসাই, মহাপ্রভুর প্রেমের ধারা যদি বর্ণনা করি কখনো শেষ করা যায় না। এই প্রেম মহাপ্রভু জগৎ সংসারে দিয়ে গেছে, কিন্তু আমি জানতে চাই তোমার গোচরে কোনটুকু বাকি ছিল মহাপ্রভু দিতে পারে নাই, সেইটুকু একটু তোমার কাছে আমি জানতে চাই। শোনো শোনো শোনোই আমি বলি তোমার ঠাই, ধরে ধরে জবাব দিও ধর্ম সবার গায়ে। যে কয়খানি প্রশ্নপত্র করে গেলাম দান, এক এক করে ধরে ধরে তার দিও সমাধান। মহাপ্রভু প্রেমের ধারা জগৎ মাঝে এলো, প্রেমানন্দে ভক্ত বৃন্দে হরি হরি বলো। যেভাবে প্রকাশ করলাম মহাপ্রভুর প্রেমের ধারা, আমি যেটা মনে করি এর উপরে আর কোনো প্রেম থাকতে পারে না। আমি জানি একমাত্র গৌরীয় প্রেম, গৌরীয় ভাব যদি কোথাও পাওয়া যায়, একমাত্র মহাপ্রভুর প্রেম থেকে পাওয়া যায়। করবেন চৈতন্য চরিতামৃত, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর দেখবেন, পড়ে দেখবেন চৈতন্য চরিতামৃত। সেখানে প্রেম এতটা গভীরভাবে প্রকাশ পেয়েছে। পড়বেন সাধ্য সাধন তত্ত্ব, রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভুর যে আলোচনা,
আমি জানি, আমি তাই তোমার কাছে বলি, তোমার কাছে আমি ছোট্ট করে জবাব চাই, তুমি একটু ছোট্ট করে জবাব দিও গোসাই গো। ধর্মসভার গায়ে যেভাবে তো প্রশ্নপত্র করে যেতে হয়, এই জগতে যারা দেখো মতুয়া রয়, যদিও কান্তা প্রেমের প্রেমিক তারা হয়, কিন্তু কান্তা প্রেমের উপরে দেখো আমার বৈষ্ণবের ভাব রয়, সেই কথাই আছে কিন্তু চৈতন্য চৈতামৃতের পাতায়। ধরে ধরে জবাব দিলাম সবার ভিতরে, তুমি এসে থাকিও ধরিয়া আসরে। শোনো 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 গোসাই বলি তোমার ঠাই, ব্যাখ্যা করে বোঝাইও তুমি ধর্মসভার গায়ে। জবাব দিতে পারবে না কিনা আমি জানি না, কিন্তু আপনারা জবাব না নিয়ে কিন্তু যাবেন না। আপনারা যদি জবাব না নিয়ে চলে যান তাহলে মুশকিল। তবে আর বেশি কথাই আমি বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার এই কাব্য আলোচনা। যাক, তবে বেশি বললে কোনো দরকার নাই, আমার মতো ভাবিকানে শেষ করিতে চাই। এরপরে সেই জনসভাতে আসিবে, তাহার ভাবের কথা তুলিয়া ধরিবে, দেখিয়ে সে কোনভাবে কোন কথা কয়, কোনভাবে এসে যেতে ভাব পরিচয়। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। এদিকে আছেন যারা ভক্তগান বন্দনা করে যাই সবার চরণ। এই পর্যন্ত আমার হার সঙ্গ হলো প্রেমানন্দে ভক্তবৃন্দে সবাই হরি 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 বল হরি বল।